সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আল্লাহর রহমতে কিন্তু আমি খুব ভালো আছি। সো আজকে আমি ভাবলাম যে আপনাদেরকে কিভাবে টপ আপ অ্যাপ বানাবেন এর একটা ফুল সিরিজ দেখাই। সো এটা হলো এই সিরিজের পার্ট 1। সো আজ আমি আপনাদেরকে দেখাবো, মানে এই সিরিজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইরকম একটি টপ আপ অ্যাপ বানাবেন। হ্যাঁ গাইস, কিভাবে এইরকম একটা টপ আপ অ্যাপ বানাবেন। সো এই অ্যাপটা বানানোর জন্য আপনাদেরকে মূলত দুইটা অ্যাপের প্রয়োজন হবে। সেই দুইটা অ্যাপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দুইটা অ্যাপ হলো, এই যে প্রথমে এইটি অ্যাডভান্স প্রো অ্যান্ড সেকেন্ড যেটি এটা হলো টেলিগ্রাম। এখন টেলিগ্রাম কেন প্রয়োজন? এই অ্যাপটি ইনস্টল করার জন্য এবং আমাদের এই অ্যাপের বিভিন্ন ছবি এবং কোড নেওয়ার জন্য আপনাদেরকে মূলত এই টেলিগ্রাম চ্যানেলটি লাগবে, টেলিগ্রামটি লাগবে। আর এটার বিস্তারিত সব তথ্যগুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিব। সো ফার্স্টে আপনারা কী করবেন, আমার ভিডিও লিঙ্কের থেকে টেলিগ্রামটি ওপেন করবেন। মানে ভিডিও লিঙ্কে আমার একটা গ্রুপের দেওয়া থাকবে। সো গ্রুপে যাওয়ার পরে আপনারা কী করবেন, ফার্স্টে দেখবেন গ্রুপের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি বেস এপিকে নামে একটা কিছু শো হবে। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, এরকম বেস এপিকে থাকবে আর এটার উপরে লেখা থাকবে অ্যাপ ভ্যান্স প্রো হ্যাশট্যাগ। সো আপনারা এই বেস এপিকেটাকে ইনস্টল করবেন। সো ইনস্টল করার পরে আপনারা সিম্পলি এটাতে ঢুকে যাবেন। সো অ্যাপটা ওপেন করার পরে আপনারা একেবারে নিচের কর্নারে দেখতে পারবেন প্লাস আইকন। তো এখানে প্লাস আইকন না দেখতে পারলে আপনারা যদি একেবারে নতুন হয়ে থাকেন এই অ্যাপের মধ্যে, তাহলে এইখানে একটা অপশন থাকবে যে ক্রিয়েট নিউ প্রজেক্ট। সো সেখানে ক্লিক করবেন। সো আমি যেহেতু পুরান, সো আমি এদিকে প্লাস দিব। সো এখানে মূলত আমরা আমাদের অ্যাপ্লিকেশনের সব ফর্মগুলো দিব, যেমন এখানে দেবো আমরা লোগোটা, এখানে দেবো আমরা নাম। সো আমি প্লাস সবার আগে লোগোটা দিয়ে নিই। সো লোগো দেওয়ার পরে এখানে আমি আমার নামটা দিব, আমি নাম দেবো অ্যাপের বাজার। সো দেওয়ার পরে আপনারা কী করবেন, এখন আপনাদের অ্যাপের যে একেবারে মেন কালার সেটা সিলেক্ট করবেন। সো আমি অ্যাডভান্স সেটিংয়ে যাব, যার পরে এখন আমি আমার অ্যাপের যে মেন কালারটা সেটা সিলেক্ট করবো। যেমন এই সব কালারগুলো আমি পিঙ্ক করে দেব। সো যদি পিঙ্ক করি, আচ্ছা এই কালারগুলো আমি পরে চুজ করব। আপাতত এখানে আমি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপ, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাপটা মূলত ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে এটা কিন্তু বর্তমানে প্রজেক্ট অবস্থায় আছে। সো আপনাদেরকে এটা ডিজাইন করে অ্যাপে কনভার্ট করতে হবে। সো ফার্স্টে কী করতে হবে, দেখতে পাচ্ছেন নিচে মেইন এক্সএমএল নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে একটা ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টুলবার, এই টুলবার থেকে একটা টিকমার্ক সরিয়ে নেবেন, নিয়ে এই যে সেভ করে দেবেন। সেভ করার পরে আবার এদিক ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছিল চলে গেছে, এখানে একটা টুল বার ছিল সেটা চলে গেছে, ঠিক আছে। সো এখন আমরা মেন পেজটাকে ডিজাইন করব, মানে অ্যাপে ঢোকার সাথে সাথে একটা পেজ আসবে সেই পেজটাকে। সো এই জন্য সর্বপ্রথম লিনিয়ার ভিটা নিব, লিনিয়ার ভিটা আমরা এখানে আনবো। সো আনার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উইথ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা ফার্স্টে ম্যাচ প্যারেন্ট করে তারপর এটা সিলেক্ট করে দেবো আমরা। সো করলাম। এখন আমরা একটু ডান দিকে স্ক্রল করব, করার পরে দেখতে পাচ্ছেন গ্র্যাভিটি। তো আমরা এখন গ্র্যাভিটিতে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন সেন্টার হরিজন্টাল, মানে যে সেন্টার ভার্টিক্যাল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে দেব। তো সেন্টার হরিজন্টাল অ্যান্ড সেন্টার ভার্টিক্যাল দিয়ে দিলাম অ্যান্ড সিলেক্ট করে দিলাম। এখন কি করবেন, আপনাদের একটি লোগো আনতে হবে, মানে অ্যাপের যে লোগোটি সেটি আপনারা আনবেন। এখন কীভাবে আনবেন, দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এখানে একটা ক্লিক করবেন। করার পরে ইমেজ একটা ক্লিক করবেন। করার পরে এইখানে দেখতে পারতেছেন একটা প্লাস আইকন, তো এখানে একটা ক্লিক করবেন। করার পরে এই যে অ্যাড ইমেজ, এখানে একটা ক্লিক করবেন। তারপর চুজ ফ্রম গ্যালারি করে আপনারা একটি ইমেজ অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাপের লোগোটা এখানে নিয়ে আসছি। এখানে আমি লোগো নাম দিয়ে সেভ করে দিই। সো এটা এখন আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের লোগোটা সেভ হয়ে যাবে। সো দেন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে একটু নিচে স্ক্রল করব যে জায়গাটা,
জায়গাটা নিচে স্ক্রল করব। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ ভিউ, ভালো করে খেয়াল করে নিন যে ইমেজ ভিউ, এটাকে টেনে আমরা এদিকে আনবো। ঠিক আছে, এটা এভাবে ট্যাপ করে ধরে রেখে এভাবে টেনে এদিকে আনতে হবে। আনার পরে বাম দিকে স্ক্রল করবো নিচের বেসিকগুলা, এইসব হলো বেসিক টুলস এগুলো। সো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন হাইট, এই হাইট আমরা করে দেবো হলো 150 করে সিলেক্ট করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে উইথ, এই উইথটা আমরা সেমভাবে এখানে ক্লিক করব। প্রথমে যে এখানে ক্লিক করে এখানে 150 দিয়ে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, সো আমি এখানে 150 দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্কেল টাইপে যাবেন। তারপরে এই যে ফিট এক্স ওয়াই সিলেক্ট করে এই যে সিলেক্ট করে দেবেন। এটা করার পরে এই দেখতে পাচ্ছেন ইমেজ, এই ইমেজ এটা ক্লিক করবেন। তারপরে এই দেখেন লোগো দিয়ে আপনার যে একটা ইমেজ আনছিলেন ওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইমেজটা এনে গেছে, মানে এসে পড়ছে। সো এখন আমরা একটু ডিজাইন করবো এই লোগোটাকে। সো ডিজাইন করার জন্য ফার্স্টে এই দেখতে পাচ্ছেন কার্ড ভিউ, এই কার্ড ভিউটাকে টেনে এদিকে আনতে হবে। ঠিক আছে, সো টেনে এদিকে আনবো। আনার পরে একটু বাম দিকে স্ক্রল করবো। সো আশেপাশে একটু নয়েজ হচ্ছে বৃষ্টির কারণে, সো এটা একটু মেনটেন করে নেবেন। সো এই যে দেখতে পাচ্ছেন উইথ অ্যান্ড হাইট, সো এই দুইটাকে কিন্তু আপনারা 150 করে দিবেন। উইথ 150 অ্যান্ড এই যে হাইট, এই হাইটটা কিন্তু করে দেবেন 150। সো আমি করে দিচ্ছি। করে দেওয়ার পরে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন না, এই ইমেজটাকে আপনি কী করবেন, টেনে এই যে এটার ভিতরে আনবেন। ঠিক আছে, এটার ভিতরে আনবেন যেভাবে ধরে। আচ্ছা, যেভাবে আনবেন, আবার দেখে দিচ্ছি। এটা ধরে মানে তাড়াতাড়ি করবেন তাহলেই হবে, ধরে এই যেভাবে করে দিবেন তাহলেই হয়ে যাবে। এখন কি করবেন, এই যে এখানে একটা ক্লিক করবেন, আলতো করে ক্লিক করবেন। যদি আপনার দ্বারা ক্লিক না হয় তাহলে এখানে একটা ক্লিক করবেন। করার পরে এই দেখতে পাচ্ছেন কার্ড ভিউ, এই কার্ড ভিউতে একটা ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে পেডিং। ঠিক আছে, পেডিং একটা ক্লিক করবেন। করার পরে এটাকে করে দেবেন আপনার 0, এবার সেভ করে দেবেন। দেখতে পাচ্ছেন এটার ভিতরে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এখন কি করবেন, মূল কথায় আসি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টেক্সট ভিউ আছে। ঠিক আছে, এই টেক্সট ভিউটাকে আপনারা এদিকে আনবেন। ঠিক আছে, সো এখানে একটু ডান দিকে স্ক্রল করবেন। এই দেখেন ABC লেখা আছে। সো ABC যেটা ক্লিক করবেন, এখানে আপনারা আপনাদের অ্যাপের নামটি দিয়ে দিবেন। সো আমি আমার অ্যাপের নামটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আপনারা সেভ করে দিবেন। সো সেভ করার পরে এখন এই টেক্সটটাকে আমাদের ডিজাইন করা লাগবে। এখানে আমরা টেক্সট যে সাইজটা, এই টেক্সট সাইজটাকে আমরা করে দেবো হলো 16। এই যে এখানে 16 করে এটাকে সিলেক্ট করে দিতে হবে। তাই দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, সো এখন এই টেক্সটের এই স্টাইলটা এটা আমরা করে দেবো বোল্ড। সো বোল্ড করে দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হলো একটু বাম দিকে স্ক্রল করব। সো বাম দিকে আসার পরে, আচ্ছা একটু বাম দিকে যাওয়া লাগবে। সো এই যে হাইটটা দেখতে পাচ্ছেন না, এই হাইটটাকে আপনারা এই যে রব কন্টেন্ট দিয়ে সিলেক্ট করে দিবেন। সো রব কন্টেন্ট সিলেক্ট করে দিবেন। তারপরে যে কাজটা করবেন সেটা হলো যে লিনিয়ার এইজ, এই লিনিয়ার এইজটাকে আপনার টেনে এদিকে আনবেন। ঠিক আছে, এই লিনিয়ারটা টেনে এদিকে আনবেন। আনার পরে এদিকে একটা ক্লিক করবেন। এই যে এদিকে একটা ক্লিক করবেন। করার পরে একটু ডান দিকে আসবেন। আসার পরে এই যে এই উইথ এটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা করে দিবেন 1, মানে 1 লিখে এটাকে সেভ করে দিবেন। তো সেভ করার পরে এখন কি করবেন, এদিকে একটা ক্লিক করবেন। সরি, এই যে এদিকে একটা ক্লিক করবেন করে এই দেখতে পাচ্ছেন এটা গ্র্যাভিটি। সো গ্র্যাভিটিটা করে দিবেন হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল করে এটা সিলেক্ট করে দিবেন। তো একটু নিচে স্ক্রল করবেন জায়গাটা। করার পরে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস বার। এই যে প্রোগ্রেস বার এটাকে আপনার টেনে এদিকে আনবেন। তো প্রোগ্রেস বারটা আপনার টেনে এদিকে আনবো। আনার পরে এই দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটা ক্লিক করবেন। করার পরে এটাকে আপনারা করে দেবেন ট্রু করে এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখন এদিকে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস বার স্টাইল। সো এই অপশনটা ক্লিক করে এটাকে হরিজন্টাল করে দেবেন অ্যান্ড সিলেক্ট করে দেবেন।
সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকন হয়ে গেছে। সো এখন কি করবেন, এটার যে উইডথ, এই উইডথটাকে আপনি করে দিবেন 80 করে এটাকে সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন ইভেন্টে আসবেন, আবার ভিউতে যাবেন। সো অ্যাপের মেন কালার যেহেতু পিঙ্ক, এখন আমরা কি করব, ব্যাক করব 7 এক্সিট দিয়ে। ব্যাক করার পরে অ্যাপের যে লোগোটা, এই লোগোটাতে ক্লিক করবেন। করার পরে এই যে অ্যাডভান্স সেটিং এখানে আসবেন। আসার পরে সব জায়গাটায় যে এই সব কালার পিঙ্ক করে দিবেন, এই সব কালারগুলো পিঙ্ক করে দিবেন। এসব পিঙ্ক করার পরে এটা সেভ করে দিবেন। সেভ করে আবার অ্যাপে ঢুকবেন, আপনাদের প্রজেক্টে ঢুকবেন। সো ঢুকার পরে এখন কি করবেন, এটাকে যে এভাবে সেভ দিবেন। আচ্ছা, সেভ দেওয়ার আগে এই 3 ডটে ক্লিক করবেন। করার পরে এই দেখতে পাচ্ছেন লাইব্রেরি, এটা ক্লিক করবেন। তারপরে এই যে অ্যাপ কম্প্যাক্ট অ্যান্ড ডিজাইন, এখানে এটা ক্লিক করবেন। যদি এটাকে আপনি অন না করেন তাহলে একটা এরর আসবে আপনাদের প্রজেক্টে, ঠিক আছে। তো এটা অন করে ব্যাক করবেন। ব্যাক করে এই দেখতে পাচ্ছেন এখানে সেভ বাটন আছে। সো আপনাদেরকে সিম্পলি এই সেভ বাটনে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু আপনাদের প্রজেক্ট এটা পুরো রিস্টোর হয়ে যাবে। সো এখন কি করবেন, এটাকে রান করবেন। রান করলে এটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। সো আমি রান করতে থাকি, তখন ভিডিওটা একটু স্টপ করে দিই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাপটি ইনস্টল করতেছি। সো এখানে একটা প্রবলেম আসছে। সো এটা কোনো প্রবলেম না, যে মোর ডিটেলসে ক্লিক করবেন। যেহেতু এটা আপনার নিউ অ্যাপ, তাই এটা এমন হচ্ছে। সো এখানে ইনস্টল অ্যানিওতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার সিকিউরিটি দিয়ে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপটা কিন্তু আবার ইনস্টল শুরু হয়ে গেছে। সো এখানে আমরা এখন ওপেনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অ্যাপের যে মেন পেজটা এটা। সো এখানে আমাদের অ্যাপের লোগো, এটা অ্যাপের নাম, আর এখানে এটা প্রোগ্রেস বার ঘুরছে। সো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই আজকে শুধু মেন পেজটা দেখাইছে। যদি এই ভিডিওতে 5টা লাইক আসে, মাত্র 5টা লাইক আসলে কিন্তু এটা সেকেন্ড পার্ট এসে পড়বে, এটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, যেন সব তথ্য পেতে পারেন আপনারা। আর যদি আপনার এই অ্যাপে কোনো সমস্যা হয় বা না বুঝেন, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য টেলিগ্রামের লিঙ্কে দিয়ে দিচ্ছি আমি। সো সেখানে ক্লিক করে সেটা কিন্তু আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।